নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওয়েদার আপডেট অনুযায়ী 7 তারিখ রবিবার পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ ও বাংলাদেশের জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আগামী 24 থেকে 72 ঘন্টার পূর্বাভাসে কি বলা হয়েছে, এই মুহূর্তে কি আপডেট আছে, কখন কখন বৃষ্টিপাত হতে পারে, সমস্ত কিছু জেনে নেব আজকের এই ভিডিওতে। তবে তার আগে আপনি কোন জেলা থেকে ভিডিও দেখছেন সেই জেলার নাম এবং সেখানকার আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, 7 তারিখ রবিবার ভোরে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে পরিষ্কার থাকছে, তেমন কোনো বৃষ্টিপাত নেই। হালকা মেঘলা আকাশ, এদিকে বীরভূম আর মুর্শিদাবাদের কিছু কিছু স্থানে বড়োয়া, খড়গ্রাম, গোকর্ণ, তার সঙ্গে সাঁইথিয়া, সিউড়িতে হালকা মেঘলা আকাশ থাকতে পারে রবিবার ভোরের দিকে। আর এদিকে দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরেও হালকা মেঘলা আকাশ থাকতে পারে, তবে তেমন কিন্তু বৃষ্টিপাত থাকছে না। দক্ষিণবঙ্গ জুড়ে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে, হালকা এদিকে মেঘলা আকাশ বীরভূম, তার সঙ্গে মুর্শিদাবাদে তার সঙ্গে হালকা বৃষ্টিপাত হতে পারে একদম ভোরের দিকে। তাছাড়া দক্ষিণবঙ্গ পরিষ্কার থাকছে। উত্তরবঙ্গে দেখে নেব, তো উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন সমস্ত উত্তরবঙ্গ জুড়ে, অর্থাৎ উত্তরবঙ্গে বিশেষ করে ওপরের যে 5 জেলা রয়েছে সেই 5 জেলা, তার সঙ্গে উত্তর দিনাজপুর, এই 6 জেলাতে মাঝারি পরিমাণে বৃষ্টিপাত থাকছে রবিবার ভোর দিকে। তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি জলপাইগুড়ি, ধূপগুড়ি এই জায়গাগুলিতে অত্যাধিক পরিমাণে ভারী বৃষ্টিপাত থাকছে রবিবার ভোর দিকে। তার সঙ্গে সঙ্গে দক্ষিণ দিনাজপুর, মালদা এই সমস্ত জেলাতেও হালকা বৃষ্টিপাত থাকছে রবিবার ভোর দিকে। তবে মূলত দেখতে পাচ্ছেন উত্তর দিনাজপুর, তার সঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তরবঙ্গের এই 6 জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে রবিবার ভোরের দিকে। আর বাংলাদেশের বিশেষ করে উত্তর বাংলাদেশ জুড়ে দেখতে পাচ্ছেন এদিকে রংপুর বিভাগ, তার সঙ্গে কিছুটা রাজশাহী, কিছুটা ময়মনসিংহ, তার সঙ্গে সিলেট বিভাগের কিছুটা হালকা বৃষ্টিপাত থাকছে রবিবার ভোরের দিকে। তাছাড়া দক্ষিণ বাংলাদেশ জুড়ে দেখতে পাচ্ছেন পরিষ্কার থাকছে, মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে, বৃষ্টিপাত তেমন কিন্তু দক্ষিণ বাংলাদেশে নেই, শুধুমাত্র উত্তর বাংলাদেশে থাকছে। আর এদিকে আমাদের পশ্চিমবঙ্গের দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গেও রবিবার ভোরের দিকে পরিষ্কার আকাশ থাকছে, তেমন কোনো বৃষ্টিপাত নেই। উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত কিন্তু থাকছে। তারপর আমরা একটু রবিবার সকালের দিকে চলে যাব। তো রবিবার সকাল 8টার দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দেখতে পাচ্ছেন হালকা বৃষ্টিপাত থাকছে, বিশেষ করে দক্ষিণবঙ্গের এদিকে পূর্ব মেদিনীপুর, তার সঙ্গে দক্ষিণ 24 পরগনা, কিছুটা পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, তার সঙ্গে পূর্ব বর্ধমান এদিকটায় দেখতে পাচ্ছি বীরভূম, কিছুটা মুর্শিদাবাদেও হালকা বৃষ্টিপাত থাকছে। কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে রবিবার সকালের দিকে আমরা দেখে নেব। তো দেখতে পাচ্ছেন নামখানা, কাকদ্বীপ, গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জ, রায়দিঘি, তার সঙ্গে রয়েছে হলদিবাড়ি, ঝড়খালি, জয়নগর, মাজিলপুর, কেওয়াতলা, বারুইপুর, বিষ্ণুপুর, ডায়মন্ড হারবার, কুলপি, হলদিয়া, তার সঙ্গে শ্যামপুর, তমলুক, মহিষাদল, বাজকুল, খাজুরি, কন্টাই, মন্দারমণি, দীঘা, এগরা, তার সঙ্গে রয়েছে ভগবানপুর, ময়না, সবং, তমলুক, কোলাঘাট, বাগনান, পাঁশকুড়া, আমতা, বজবজ, কলকাতা, নিউটাউন, পানিহাটি, ব্যারাকপুর, সিঙ্গুর, মাসাত, জংলাপাড়া, খানাকুল, জগৎবল্লভপুর, আরামবাগ, দশঘরা, তার সঙ্গে কতুলপুর, খণ্ডঘোষ, বর্ধমান, মেমারি। তার পাশাপাশি দেখতে পাচ্ছি এদিকে দশঘরা, ধনিয়াকালীতেও হালকা বৃষ্টিপাত থাকছে রবিবার সকালের দিকে। তার সঙ্গে এদিকে বীরভূমের এবং মুর্শিদাবাদের কিছু কিছু স্থানে, এদিকে নলহাটি, রামপুরহাট, মল্লারপুর, সাঁইথিয়া, তার সঙ্গে মুরারই অর্থাৎ বীরভূম। তার পাশাপাশি মুর্শিদাবাদে দেখতে পাচ্ছেন খড়গ্রাম, গোকর্ণ, বড়োয়া, সাগরদিঘি, তার সঙ্গে জঙ্গিপুর, এদিকে ধুলিয়ান, ফারাক্কাতেও হালকা বৃষ্টিপাত থাকছে রবিবার সকালের দিকে। তাছাড়া দক্ষিণবঙ্গ জুড়ে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে, দক্ষিণবঙ্গের কিছু কিছু স্থানে যে নামগুলো বললাম সেখানেই হালকা বৃষ্টিপাত থাকছে রবিবার সকালের দিকে। তাছাড়া মেঘাচ্ছন্ন থাকছে উত্তরবঙ্গের মধ্যে, দেখে নেব, দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গে রবিবার সকালের দিকেও মাঝারি বৃষ্টিপাত থাকছে, আর জলপাইগুড়ি, ধূপগুড়িতে ভারী বৃষ্টিপাত থাকছে। অর্থাৎ উত্তরবঙ্গ জুড়ে সমস্ত জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে। তার সঙ্গে এদিকে দেখতে পাচ্ছেন হরিশ্চন্দ্রপুর, রায়গঞ্জ, তার সঙ্গে রয়েছে গঙ্গারামপুর, এদিকে দৌলতপুর, কালিয়াগঞ্জ, তার পাশাপাশি খড়বা, শামসিতে মাঝারি বৃষ্টিপাত থাকছে রবিবার সকালের দিকে। অর্থাৎ উত্তরবঙ্গ জুড়েই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে রবিবার সকালের দিকে। আর এদিকে বাংলাদেশের মধ্যে, বাংলাদেশের শুধুমাত্র রংপুর বিভাগ, অর্থাৎ উত্তর বাংলাদেশে এই রংপুর বিভাগেই মাঝারি বৃষ্টিপাত থাকছে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে রবিবার সকালের দিকে। তাছাড়া বাংলাদেশ জুড়ে, অর্থাৎ মধ্য বাংলাদেশ, তার সঙ্গে দক্ষিণ বাংলাদেশ মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে, তেমন কোনো বৃষ্টিপাত কিন্তু থাকছে না বাংলাদেশে। তারপর আমরা একটু বেলার দিকে চলে যাব। তো রবিবার বেলা 10টার দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, বিশেষ করে এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, তার সঙ্গে ঝাড়গ্রাম এই জেলাগুলি বাদ দিয়ে দক্ষিণবঙ্গের বাকি সমস্ত জেলা জুড়ে হালকা বৃষ্টিপাত থাকছে রবিবার দুপুরের ঠিক আগে। কোথায় কোথায় হতে পারে বৃষ্টিপাতটা, বেলডা, তার সঙ্গে দাঁতন, মোহনপুর, বনগাঁ, এগরা, কন্টাই, মন্দারমণি, তার সঙ্গে দীঘা, খাজুরি, বাজকুল, ভগবানপুর, সবং, পিংলা, বালিচক, বেলি, খড়গপুর, মেদিনীপুর, তার পাশাপাশি পাঁশকুড়া, কোলাঘাট, তমলুক, মহিষাদল, শ্যামপুর, বাগনান, বজবজ, বিষ্ণুপুর, তার সঙ্গে এদিকে নামখানা থাকছে, হলদিয়া, কলকাতা, খড়দহ, চন্দননগর, হাবড়া, চাকদহ, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, এদিকে বর্ধমানেও থাকছে, বর্ধমান, খণ্ডঘোষ, মেমারি, তার সঙ্গে কতুলপুর, আরামবাগ, পাবা, চন্দ্রকোনা, আমলাগোড়া, গোয়ালতোড়, শালবনী, কেশপুর, বিষ্ণুপুর, সোনামুখী, কিছুটা খাতড়াও থাকছে। তার পাশাপাশি ঘুষকরা, এদিকটা মঙ্গলকোট, ভাতার, মন্তেশ্বর, তার সঙ্গে কাটোয়া, পাতুলি, কেতুগ্রাম, দেবগ্রাম, মুরাগাছা, এদিকে নওডা, বেলডাঙ্গা, বহরমপুর, মুর্শিদাবাদ, গোকর্ণ, খড়গ্রাম, সাঁইথিয়া, আহমেদপুর, দুবরাজপুর, সিউড়ি, তার সঙ্গে উখড়া, রানীগঞ্জ,
দুর্গাপুর, আসানসোল, কিছুটা দেখতে পাচ্ছেন সিউড়িতেও থাকছে সিউড়ি, তার পাশাপাশি সাঁইতিয়া, মল্লারপুর, রামপুরহাট, নলহাটি, মুরারই। অর্থাৎ বন্ধুরা দেখতে পাচ্ছেন রবিবার দুপুরের ঠিক আগে শুধুমাত্র এইদিকে পুরুলিয়া, বাঁকুড়া এই জেলাগুলি বাদ দিয়ে দক্ষিণবঙ্গ জুড়েই হালকা বৃষ্টিপাত থাকছে। অর্থাৎ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে হাওড়া, হুগলি, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, তার সঙ্গে রয়েছে নদিয়া, এদিকে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ। রবিবার দুপুরের ঠিক আগে হালকা বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে। উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গে দুপুরের ঠিক আগেও মাঝারি বৃষ্টিপাত থাকছে, অর্থাৎ মাঝারি থেকে হালকা বৃষ্টিপাত থাকছে। তার মধ্যে জলপাইগুড়ি, ধূপগুড়ি এই এলাকাতে ভারী বৃষ্টিপাত থাকছে। তো উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন শনিবার মাঝরাত থেকে বৃষ্টিপাতটা শুরু হচ্ছে, তারপর রবিবার ভোরের দিকেও বৃষ্টিপাত থাকছে, এমনকি রবিবার সারাদিন দুপুর পর্যন্ত বৃষ্টিপাত থাকছে। তারপর দুপুরের কেমন আপডেট আসছে সেটা আপনাদের আমি দেখাবো। তো দুপুর পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতটা থাকছে উত্তরবঙ্গের জেলাগুলিতে, আর দক্ষিণবঙ্গে দুপুরের আগে কিন্তু বৃষ্টিপাতটা শুরু হয়ে যাচ্ছে। আর বাংলাদেশে দেখে নেব, তো বাংলাদেশে দেখতে পাচ্ছেন উত্তর বাংলাদেশ জুড়ে এদিকে রংপুর, তার সঙ্গে কিছুটা রাজশাহী, ময়মনসিংহ বিভাগে বৃষ্টিপাত থাকছে, হালকা বৃষ্টিপাত থাকছে। আর এদিকে খুলনা, বরিশাল বিভাগেও বৃষ্টিপাতটা থাকছে, ঢাকা বিভাগেও হালকা বৃষ্টিপাত থাকছে। অর্থাৎ বাংলাদেশ জুড়েই হালকা ফুলকা বৃষ্টিপাত থাকছে, ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকছে রবিবার দুপুরের ঠিক আগে। তারপর আমরা চলে যাব মোটামুটি দুপুরের ঠিক পরে, দুপুর 1টার দিকে চলে যাব। তো দুপুর 1টার দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে শুধুমাত্র পশ্চিম মেদিনীপুর এই জেলাটা বাদ দিয়ে বাকি দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই, অর্থাৎ দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, তার সঙ্গে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, এদিকে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম সমস্ত জেলা জুড়েই দেখতে পাচ্ছেন হালকা বৃষ্টিপাত দুপুরের পর থেকে শুরু হয়ে যাচ্ছে। কোথায় কোথায় বেশি বৃষ্টিপাত হতে পারে আমরা দেখে নেব। কলকাতা, উলুবেড়িয়া, তার সঙ্গে কোলাঘাট, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, খড়দহ, চন্দননগর, পান্ডুয়া, চাকদহ, হাবড়া, বনগাঁ, শান্তিপুর, কৃষ্ণনগর, তার সঙ্গে আরামবাগ, কতুলপুর, তার পাশাপাশি বিষ্ণুপুর, এদিকে খাতড়াও দেখতে পেলাম, জগৎবল্লভপুর, আরামবাগ, দশগড়া, মেমারি, পান্ডুয়া, তার সঙ্গে বর্ধমান, ভাতার, মন্তেশ্বর, মঙ্গলকোট, ঘুষকরা, কাটোয়া, তার সঙ্গে কেতুগ্রাম, পাটুলি, তার পাশাপাশি এদিকটা রয়েছে করিমপুর, ডোমকল, হরিহরপাড়া, নওদা, তার সঙ্গে দেখতে পাচ্ছি এখানে বড়োয়া, খড়গ্রাম, তার পাশাপাশি সাঁইতিয়া, রামপুরহাট, নলহাটি, এদিকটা সিউড়িতেও থাকছে, মাঝারি বৃষ্টিপাত থাকছে। তার পাশাপাশি দুর্গাপুর, আসানসোল, এদিকটা হুড়া, পুরুলিয়া, খাতড়াতেও থাকছে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে। অর্থাৎ শুধুমাত্র পশ্চিম মেদিনীপুর এই জেলাটা বাদ দিয়ে দুপুরের পর থেকে আমাদের পশ্চিমবঙ্গের সমগ্র জেলা জুড়েই মাঝারি বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে। বেশি বৃষ্টিপাত দেখতে পাচ্ছি পূর্ব বর্ধমান, তার সঙ্গে পশ্চিম বর্ধমান, এদিকে পুরুলিয়া, তার পাশাপাশি কিছুটা মুর্শিদাবাদ, বীরভূম, তার সঙ্গে এদিকটা হুগলি, এমনকি কলকাতা, এদিকে উত্তর 24 পরগনা জেলাতেও মাঝারি থেকে হালকা বৃষ্টিপাত থাকছে রবিবার দুপুরের পর থেকে। উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন, তো উত্তরবঙ্গে রবিবার ভোর থেকে বৃষ্টিপাতটা শুরু হয়েছে, সেটা দুপুর পর্যন্ত থাকছে। এমনকি যে আপডেট আছে যে দুপুরের পর অর্থাৎ সন্ধ্যে পর্যন্ত কিন্তু বৃষ্টিপাতটা থাকবে। আপনাদের আমি দেখাবো, যে আপনাদের আমি টাইম লাইনটা একটু দেখিয়ে দেবো। দেখতে পাচ্ছেন দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাতটা শুরু হয়েছে, তারপর এই বৃষ্টিপাতটা একদম সন্ধ্যে পর্যন্ত থাকছে। দেখতে পাচ্ছেন রবিবার একদম সন্ধ্যে পর্যন্ত থাকছে, সন্ধ্যের পরে কিন্তু দক্ষিণবঙ্গের আকাশটা পরিষ্কার হচ্ছে। অর্থাৎ দুপুরের পর থেকে যে বৃষ্টিপাতটা শুরু হবে সেই বৃষ্টিপাতটা একদম সন্ধ্যের পর্যন্ত থাকবে, দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাতটা সন্ধ্যে পর্যন্ত থাকবে। একইভাবে আমাদের উত্তরবঙ্গের জেলাগুলিতে, বিশেষ করে মালদা, তার সঙ্গে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলিতে অর্থাৎ উত্তরবঙ্গ জুড়েও একদম সন্ধ্যে পর্যন্ত কিন্তু বৃষ্টিপাতটা থাকছে। দেখতে পাচ্ছেন সন্ধ্যে পর্যন্ত বৃষ্টিপাতটা থাকছে, সন্ধ্যের পর আস্তে আস্তে কিন্তু আকাশ পরিষ্কার হচ্ছে, মেঘাচ্ছন্ন থাকছে, বৃষ্টিপাত কিন্তু কমছে। আর বাংলাদেশে দেখে নেব, তো বাংলাদেশে পশ্চিমবঙ্গ লাগোয়া যে বিভাগগুলো রয়েছে, এদিকে রংপুর, তার সঙ্গে রাজশাহী, তার পাশাপাশি খুলনা, বরিশাল, ঢাকা এই সমস্ত বিভাগের যে জেলাগুলি রয়েছে সে সমস্ত জেলাগুলিতেও সন্ধ্যে পর্যন্ত কিন্তু হালকা বৃষ্টিপাত থাকছে। আপনাদের আমি অন স্ক্রিনে দেখাবো, সরাসরি দেখতে পাচ্ছেন যে সন্ধ্যে পর্যন্ত কিন্তু বাংলাদেশেও সেই বৃষ্টিপাত থাকছে। তো দেখতে পাচ্ছেন রবিবার সন্ধ্যে পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, তার সঙ্গে উত্তরবঙ্গ, তার পাশাপাশি বাংলাদেশেও রবিবার সন্ধ্যে পর্যন্ত কিন্তু হালকা বৃষ্টিপাত থাকছে। সন্ধ্যের পর আস্তে আস্তে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, তার সঙ্গে উত্তরবঙ্গ, তার পাশাপাশি এদিকে বাংলাদেশেও কিন্তু সন্ধ্যের পর থেকে আস্তে আস্তে আকাশটা কিন্তু পরিষ্কার হচ্ছে। তবে মেঘাচ্ছন্ন পরিবেশ কিন্তু সন্ধ্যে পর্যন্ত বা রাত পর্যন্ত কিন্তু থাকবে, যেটা অনলাইন সিস্টেম থেকে আমরা দেখতে পাচ্ছি। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ও সতর্কবার্তায় কি কি বলা হয়েছে। তো দেখতে পাচ্ছেন 7 তারিখ অর্থাৎ রবিবারের পূর্বাভাসে কি বলা হয়েছে সেটা আমরা দেখে নেব। তো 7 তারিখে উত্তরবঙ্গের ওপরে 5 জেলাতে 76 থেকে 100% অর্থাৎ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। আর উত্তরবঙ্গের বাকি 3 জেলা আর দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই 51 থেকে 75% অর্থাৎ ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন মানে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে 7 তারিখ অর্থাৎ রবিবারের পূর্বাভাসে। তারপর দেখে নেব 7 তারিখের সতর্কবার্তায় কি বলা হয়েছে। তো দেখতে পাচ্ছেন 7 তারিখে ওয়ার্নিং বা সতর্কবার্তায় বলা হয়েছে শুধুমাত্র উত্তরবঙ্গের ওপরের যে 5 জেলা রয়েছে সেই 5 জেলাতে ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। আর দক্ষিণবঙ্গের মধ্যে দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের 7 তারিখে মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর আর ঝাড়গ্রাম এই জেলাগুলিতে রবিবার দিন অর্থাৎ 7 তারিখে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তারপর দেখে নেব 8 তারিখের জন্য কি বলা হয়েছে। তো দেখতে পাচ্ছেন 8 তারিখ বা সোমবারের পূর্বাভাসে বলা হয়েছে উত্তরবঙ্গের ওপরে 5 জেলাতে ভারী বৃষ্টিপাত, উত্তরবঙ্গের নিচের 3 জেলাতে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই
স্ক্যাটার্ড ভাবে অর্থাৎ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে 8 তারিখ সোমবারের জন্য। আর 8 তারিখের সতর্কবার্তায় কি বলা যায় সেটা দেখে নেব। তো দেখতে পাচ্ছেন 8 তারিখ অর্থাৎ সোমবারের সতর্কবার্তায় বলা হয়েছে শুধুমাত্র উত্তরবঙ্গের ওপরে 5 জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। আর উত্তরবঙ্গের বাকি 3 জেলা আর দক্ষিণবঙ্গের জন্য তেমন কোনো সতর্কবার্তা দেয়নি, শুধুমাত্র বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তারপর দেখে নেব 9 তারিখ মঙ্গলবারের জন্য কি বলা হয়েছে। দেখতে পাচ্ছেন মঙ্গলবারের জন্য পূর্বাভাসে যেটা বলা হয়েছে 9 তারিখে উত্তরবঙ্গের ওপরে 5 জেলাতে আবারও ভারী বৃষ্টিপাত, উত্তরবঙ্গের নিচের 3 জেলাতে মাঝারি বৃষ্টিপাত আর দক্ষিণবঙ্গের জন্য স্ক্যাটার্ড ভাবে বা বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে 9 তারিখের জন্য। আর 9 তারিখের সতর্কবার্তায় কি বলা হয়েছে, তো 9 তারিখের সতর্কবার্তায় উত্তরবঙ্গের ওপরে 5 জেলা তার সঙ্গে উত্তর দিনাজপুর অর্থাৎ মোট উত্তরবঙ্গের এই 6 জেলাতে 9 তারিখ বা মঙ্গলবারে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। আর উত্তরবঙ্গের বাকি 2 জেলা আর দক্ষিণবঙ্গের জন্য 9 তারিখ বা মঙ্গলবারের জন্য তেমন কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি, শুধুমাত্র হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। তারপর দেখে নেব 10 তারিখ বা বুধবারের জন্য কি বলা হয়েছে। তো দেখতে পাচ্ছেন 10 তারিখ বুধবারের পূর্বাভাসে যেটা বলা হয়েছে উত্তরবঙ্গের ওপরে 5 জেলাতে আবারও ভারী বৃষ্টিপাত, উত্তরবঙ্গের নিচের 3 জেলাতে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে 10 তারিখ অর্থাৎ বুধবার দিন আবারও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। কোন কোন জেলা, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান তার সঙ্গে নদিয়া, দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে 10 তারিখ অর্থাৎ বুধবারের পূর্বাভাসে। আর দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে অর্থাৎ নিচের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে 10 তারিখ অর্থাৎ বুধবারের পূর্বাভাসে। আর 10 তারিখের সতর্কবার্তায় কি বলা হয়েছে, তো দেখতে পাচ্ছেন 10 তারিখ বা বুধবারের সতর্কবার্তায় বলা হয়েছে উত্তরবঙ্গের ওপরে 5 জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। তাছাড়া উত্তরবঙ্গের বাকি 3 জেলা আর দক্ষিণবঙ্গের জন্য তেমন কোনো সতর্কবার্তা দেয়নি, শুধুমাত্র হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। তারপর দেখে নেব 11 তারিখ থেকে 12 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার থেকে শুক্রবারের পূর্বাভাসে কি বলা হয়েছে। দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বৃহস্পতিবার আর শুক্রবার অর্থাৎ 11 তারিখ ও 12 তারিখের জন্য ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই আবারও সেই বৃহস্পতিবার আর শুক্রবার অর্থাৎ 11 তারিখ ও 12 তারিখ মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে আপডেট আছে শুধুমাত্র আগামী 24 ঘন্টার জন্য দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তারপর আবারও সেই 10 তারিখ বা বুধবারের পর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবারও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা এটাই ছিল এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওয়েদার আপডেট। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।